ওম নমঃ শিবায়। আজকের মহাবাক্যের তারিখ 29শে ফেব্রুয়ারি 1968। ভালো বাচ্চারা, মায়ার লড়াই এতেই হবে। তোমরা ক্লান্ত হয়ে যেও না, আর দৈবী গুণও ধারণ করো। নিজের কাছে প্রতিজ্ঞা করো, আমরা কখনো কাঁদব না, কাউকে দুঃখ দেব না। বাবা জানেন অনেক মিথ্যা বলে, সত্য কখনো বলবে না যে অমুককে দুঃখ দিয়েছি, এই ভুল করেছি। সত্য বাবার সাথে তো সত্য থাকা উচিত না, মিথ্যাও তো হলো পাপ। তোমরা বাচ্চাদের, আজ হলো সদ্গুরুবার। বাকি যে মানুষ রয়েছে তাদের হলো গুরুবার, কারণ বাবা তোমাদের সত্য জ্ঞান শোনান, আর বাকি সে সব মিথ্যা জ্ঞানই শোনায়। প্রত্যেক কথাতে মিথ্যাই মিথ্যা। এখন তোমরা বাচ্চারা বোঝো যে এখানে আমাদের অসীম জগতের বাবা রয়েছেন। সবাইকে বলতে হবে, কারোরই জানা নেই যে আমাদের অসীম জগতের বাবাও রয়েছে। সীমিত জগতের বাবাকে, তার বায়োগ্রাফিকে বর্ষাকে জানে, অসীম জগতের বাবাকে জানে না, তো তার বায়োগ্রাফিকে বর্ষাকেও জানে না। বাচ্চাদের বোঝানো হয়, এক হলো জ্ঞান, অন্য হলো ভক্তি। জ্ঞানের দ্বারা দিন হয়। তোমাদের অসীম জগতের বর্ষা মেলে 21 জন্মের জন্য। লৌকিক বাবার থেকে অল্পকালের সুখ মেলে, তো এমন যে অসীম জগতের বাবা রয়েছেন তাঁর শ্রীমতে চলা উচিত, তাই না? তিনি বোঝান, তোমরা বাচ্চাদের শতপ্রধান বিশ্বের মালিক বানান। তোমরা বাচ্চারাই বাবার থেকে স্বর্গের বর্ষা পেয়েছ। বাবা হলেন এভার পবিত্র। মনুষ্য তো এভার পবিত্র হতে পারে না। এই লক্ষ্মী নারায়ণ কি এভার পবিত্র থাকবে? তোমরা পুরুষার্থ করো এটা হওয়ার জন্য, তো তোমরা এভার পিওর থাকবে কি? অপবিত্র তো অবশ্যই হতেই হয়, সিঁড়ির নিচে তো অবশ্যই নামবে। তোমাদের জানা ছিল না যে আমরাই দেবতা ছিলাম, এরপর আমরাই ক্ষত্রিয় বৈশ্য শূদ্র হয়েছি। এখন বাবা বুঝিয়েছেন, তোমরা প্রথমে স্মরণও তাকেই করতে, তোমরা অব্যভিচারী পূজা করতে। এখন তোমরা ভক্ত নেই, এখন জ্ঞান মিলেছে। তোমাদের বলে যে এই দেবতাদের নিন্দা কেন করো? কেন বলো যে এক শিব ছাড়া বাকি সবার জয়ন্তী হলো করিতুল্য? বলা উচিত যে প্রথমে তো এটা বলো যে এখন তারা কোথায়। ভগবানুবাচ, অনেক জন্মের অন্তে আমি এসে থাকি, তো পতিত হয়ে যায়, তাই না? এই লক্ষ্মী নারায়ণ তো এখন নেই, তাদের আত্মা কোথায় গেছে? এও হলো বোঝার মতো কথা। ভগবান বসে বোঝান, এই 84 জন্ম তো নিয়েই থাকে। প্রথম নাম্বার 1ই পুনর্জন্মে আসে, তো নিশ্চয়ই সবাই পুনর্জন্মে আসবে, তাই না? পুনর্জন্ম থেকে কেউ ছাড়া পেতে পারে না। অনেক জন্মের অন্তে সবাই পতিত হয়ে যায়। এই ব্রহ্মারও আত্মা পতিত হয়েছে, বাবা বুঝিয়েছেন। সে তো পতিত হয়েই গেছে, আবার পতিতের পূজা করলে আরোই পতিত হয়ে যাবে। সেই শরীর তো শেষ হয়ে গেছে, আর আত্মা পুনর্জন্ম নিতে নিতে পতিত হয়ে গেছে। এখন বাবা বলেন, পতিত আত্মার পূজা করলে কি লাভ হবে? আমি তো হলাম এভার পাবন। ভক্তিমার্গে তোমরা আমারই ভক্তি করতে, সেটা ছিল অব্যভিচারী। এখনও তোমাদের এককেই স্মরণ করতে হবে। পূজা তো তোমরা অনেকই করেছ, তারা সবাই হলো পতিত। এই সমস্ত দুনিয়াই হলো পতিত। পতিতকে স্মরণ করলে বা তাদের ভক্তি দান পুণ্য আদি করলে কি মিলবে? এই সব তোমরা করে এসেছ, লাভ তো কিছুই হয়নি। এই সব হলো রচনা। তোমাদের বর্ষা নিতে হবে রচয়িতার থেকে নাকি রচনার থেকে?
এ তো সবাই পতিত, একজনও পাবন নেই। এদের শরীর তো শেষ হয়ে গেছে, বাকি আত্মা শতপ্রধান থেকে তমপ্রধান হয়ে গেছে। এখন নিজেই পতিত, পতিতের পূজা করে। লাভ তো কিছুই নেই, তোমরা নিচে নামতেই থেকেছ। এখন আবার আমি এসেছি তোমাদের পাবন বানাতে। যে পতিত হয়েছে তাকেই পাবন বানাচ্ছি। আমি হলাম পতিত পাবন, বাকি তো সবাই পতিত পাপ আত্মা। এই লক্ষ্মী নারায়ণ যারা পাবন ছিল তারা এখন পতিত হয়ে গেছে। বাবা বলেন ভক্তি হলো দুর্গতি। পাপ আত্মাদের ভক্তি করতে করতে তোমরা পাপ আত্মা হয়ে গেছ। এই দুনিয়াতে পুণ্যাত্মা একজনও নেই। এই জন্য তোমাদের লেনদেন পাপ আত্মাদের সাথেই হয়। পুণ্যাত্মাদের সাথে লেনদেন করার তো দরকারই নেই। এ তো সত্যযুগে রাজ্য করত, এরপর পুনর্জন্ম নিতে নিতে নিচে নেমেছে। এর মহিমা কেন করবে? যে দেবতারা বাম মার্গে নেমে এসেছে তাদেরই চিত্র ভক্তি মার্গে বানিয়ে আবার বসে পূজা করে। তোমরাই নিজেরা পূজ্য ছিলে, আবার পূজারী হয়েছ। এই কথা না বোঝার কারণে মানুষ বলে দেয় ভগবানই সব রূপ ধারণ করে, ভগবানই পূজারী হয়। এখন বাবা বসে আত্মাদের জ্ঞান তোমাদের দিয়ে থাকেন। পূজাও আত্মারই হয়ে থাকে, আত্মাই ভোগ করে। বাবা বলেন আমি হলাম অভোক্তা, আমি তো এবার পবিত্র থাকি। তোমাদের যখন বলে যে এই দেবতাদের মহিমা কেন করো না, তো ভালোভাবে বোঝানো উচিত। এমনও নয় যে একই কথা কণ্ঠ করে নাও। বড় যুক্তির দ্বারা বোঝাতে হবে, বিচার করতে হবে। এই কথা হলো রাইট। বলো আত্মা পুনর্জন্ম নিতে নিতে তমপ্রধান হয়ে গেছে, তাদের আমরা বসে মহিমা বা পুজো করি, তো এতে কি মিলবে? কিছুই না। এ হলোই মিথ্যা মায়া, মিথ্যা কায়া। তোমাদের লেনদেন পতিতের সাথে। সত্যযুগে এই পূজা দান পুণ্য আদি কিছুই হয় না, কারণ সেখানে তো তোমরা হলে পাবন। এই সমস্ত হলো নতুন নতুন কথা। কারো জানাই নেই যে এরা এখন কোথায়। তোমাদের জানা রয়েছে। বলো আমরা এদের 84 জন্মের জীবন কাহিনী শোনাই। আত্মা পতিত, তো শরীরও পতিত হবে। এরপর আমরা পূজা কি করে করি? আত্মারা সবাই হলো পতিত, এক বাবাই হলেন পাবন, তাকেই আমরা স্মরণ করি। এক বাবা ছাড়া অন্য কেউই নেই। ভক্তি প্রথমে অব্যভিচারী ছিল, এখন ব্যভিচারী হয়ে গেছে। ব্যভিচারী ভক্তিতে কী লাভ? সন্ন্যাসী যারা প্রথমে শতপ্রধান ছিল তারাও এখন নামতে নামতে 84 জন্ম নিতে নিতে এখন তমপ্রধান হয়ে গেছে। আজকাল তো তাদেরও পূজা করে। হলো তো এরাও পতিত না? পাবন তো কেউই নেই, এই জন্য তোমরা পূজাও ছেড়ে দিয়েছ। এখন বাবা বুঝিয়েছেন মামেকম স্মরণ করো তো তোমাদের পাপ ভস্ম হয়ে যাবে। লৌকিক বাবা কখনো এমন বলবে কি যে আমাকে স্মরণ করো? তাদের তো সামলাতেই হয় না। বাচ্চাদের বাবা স্মরণ আসেই। এ তো পারলৌকিক বাবা বলেন যে আমাকে অনেক খুশির সাথে স্মরণ করো। অন্তরে খুশিতে ভরে যাওয়া উচিত। বাবা এখন তো আমরা তোমাকে অনেক স্মরণ করব। 24 ঘন্টার বদলে 50 ঘন্টা হলেও স্মরণ করতে থাকব। এটা অন্তরে বলা উচিত। বাবা কত ফার্স্ট ক্লাস রায় দিয়ে থাকেন যে আমাকে স্মরণ করো তো তোমাদের পাপ কেটে যাবে। এরপর আমরা এই লক্ষ্মী নারায়ণ হয়ে যাব। ভক্তিমার্গে মানুষের বুদ্ধিতে অনেকের স্মরণ আসে। শিবের মন্দিরে যাও তো সেখানে আরও অনেক চিত্র রাখা থাকবে, তো ব্যভিচারী হলো না? সবার আগে মাথা ঠেকাতে থাকে। গুরুদেরও মূর্তি বানিয়ে রাখে।
প্রশ্ন করা উচিত যে তোমরা এই মন্দির বানিয়েছ, সেই আত্মা এখন কোথায়? আত্মা তো নেই, বাকি কি পুজো করবে বা মহিমা করবে? বাবা বলেছেনই যে অনেক জন্মের অন্তে আমি প্রবেশ করি, তো এ পতিত হলো না? যে লক্ষ্মী নারায়ণ পাবন ছিল তারা এখন হলো পতিত। এটা ভালোভাবে বোঝাতে হবে, নাকি তাদের কেন স্মরণ করো না? ভক্তি মার্গে স্মরণ করতে। এখন বাবা জ্ঞান দিয়েছেন যে এরা সব কোথায় রয়েছে। 84 জন্মের অন্তে তো পতিত হলো না? দেখো, ঝাড়ের অন্তে দাঁড়িয়ে আছে, তাহলে কেন বলো যে এই দাদাকে ভগবান মানো? এ হলো বোঝার মতো কথা। এসব কথা খুব ভালোভাবে বুদ্ধিতে ধারণ করতে হবে। বাবা জানেন নম্বর অনুযায়ী ধারণা হয়, সবার ধারণা হতে পারে না। যে স্মরণের যাত্রাতে থাকে না, না দৈবিক গুণ ধারণ করে, তার কেন ধারণা হবে? বাবা বলেন যে তোমরা মামেকম স্মরণ করো তো মালিক হয়ে যাবে। বাবার আজ্ঞার পালন না করলে তো আদেশ অমান্যকারী হয়ে গেলে না? বাবা বলেন এখন সেই স্মরণ স্থায়ী থাকে না। মায়ার লড়াই এতেই হবে। তোমরা ক্লান্ত হয়েও না, আর দৈবিক গুণও ধারণ করো। নিজের কাছে প্রতিজ্ঞা করো যে আমরা কখনো কাঁদব না, কাউকে দুঃখ দেব না। বাবা জানেন অনেক মিথ্যা বলে, সত্য কখনো বলবে না যে অমুককে দুঃখ দিয়েছি, এই ভুল করেছি। সত্য বাবার সাথে তো সত্য থাকা উচিত না, মিথ্যাও তো হলো পাপ। ঝট করে বলা উচিত যে আমার দ্বারা এই ভুল হয়েছে, বলে দিলে তা বন্ধ হয়ে যাবে, না হলে তো বৃদ্ধি হতে থাকবে। বাবার কাছে সমাচার এসেছিল যে তারা বলে যে তোমরা দেবতাদের মহিমা করো না, তোমরা বলে থাকো শিব জয়ন্তী হলো হিরে তুল্য, তাহলে তো এই লক্ষ্মী নারায়ণ আদির জয়ন্তী হলো কড়ি তুল্য। তারা দেখে শরীরকে, আমরা তো আত্মার কথা বলি না। আত্মা তো তম প্রধান হয়েছে। ভগবান বুঝিয়েছেন দেবতারা পুনর্জন্ম নিতে নিতে এসে তম প্রধান হয়ে গেছে। আমরাও আগে এদেরই পূজা করতাম, এখন বাবা বলেছেন যে এই সব হলো তম প্রধান। আমাকে স্মরণ করলেই তোমরা শতপ্রধান হয়ে যাবে। এমন যুক্তির দ্বারা তোমরা বোঝাও, তো বলবে এ তো অনেক ঠিক বোঝায়। নিজেই তমপ্রধান হয়ে নিজেরই মহিমা করতে থাকে। যেমন ব্রহ্মা বাবা নিজের কথা বলেন, আগে আমি নারায়ণের পূজা করতাম, তমপ্রধান হয়ে নিজেই নিজের পূজা করতাম। তাই তো বলা হয় যে ভারতবাসীরা নিজেদেরই নিজেরা চড় মেরেছে, নিজেরাই পূজ্য আর নিজেরাই পূজারী হয়েছে, নিচে নামতেই এসেছে। তো এখন বলো, হিরে সমান জয়ন্তী এক ছাড়া কার বলা হবে? বাবা না হলে তো শতপ্রধান কে বানাবে? বাবা পয়েন্টস তো অনেক ভালো, গোপন আর গভীর দিতে থাকেন। বাচ্চাদের কাছে এই প্রশ্ন করা হয়েছে, নিশ্চয় মূর্ছিত হবে, জবাব নিশ্চয় দিতে পারেনি। যুক্তির দ্বারা বোঝালে তো বলবে কথা তো একদম ঠিক, সবাই পাপ আত্মা হয়ে গেছে। এখন বাবা বলেন আমি এসেছি হিরে সমান বানাতে। তারই হলো হিরে সমান জয়ন্তী। সবার সদ্গতি করেন হলো বাবা, আর তো সবাই দুর্গতিতে রয়েছে। এ তো এখন অনেকে শুনেছে, কিন্তু বাণীতে সেই শক্তি হবে তখন যখন যোগে থেকে কাউকে শোনাবে। একে বলা হয় ধার। বাবাকে স্মরণ না করলে তো শক্তি মিলবে না, তার প্রভাবও হবে না। বলবে জানা নেই কি শোনায়। যোগের বল চাই, জ্ঞানের উপার্জন বলা হয়, শক্তি বলা হবে না। পতিত থেকে পাবন হওয়া যোগের কথা,
এই জন্য বাবা বলেন যোগের সত্যিকারের চার্ট পাঠাও, ডায়েরিতে নোট করো, এত সময় বাবাকে স্মরণ করেছি, অমুক সময় স্মরণ করতে পারতে, কেন করনি? নোট করা উচিত। লিখবে আমরা 5 মিনিট 2 মিনিটও মুশকিলেই স্মরণ করেছি। বাবা বলবেন বাহ, তুমি আমাকে স্মরণ করতে পারো না, তুমি পাবন হতে চাও না। বাবা চার্টের ওপরে এক একজনকে বোঝাবেন তোমার ক্যারেক্টার হলো খারাপ, মুরলিও শোনো না তো অ্যাবসেন্ট হয়ে গেলে তুমি তো ফেল হয়ে যাবে। সেটা হয় সীমিত জগতের পড়াশুনো, এ হলো অসীম জগতের পড়াশুনো। বাচ্চাদের এটা খেয়ালে রাখা উচিত যে বাবা ওপর থেকে এসেছেন আমাদের পড়িয়ে ভগবান ভগবতী বানাতে। বাবা পড়িয়ে আমাদের নিজের সমান বানান, এ কারোরই জানা নেই। যারা ভগবান ভগবতী ছিল তারা এখন আবার কি হয়েছে, কি অবস্থা হয়ে যায়। মনে করে গান্ধীজি রামরাজ্য স্থাপন করে গেছে। রামরাজ্য কাকে বলা হয়? সত্যযুগ কি জিনিস, কলিযুগ কি জিনিস কিছুই জানা নেই, যেন সব জঙ্গলি জানোয়ার। এখন তোমরা বদলাতে বদলাতে দেবতা হয়ে যাবে। আধা কল্প রাবণের রাজ্যও হবে না। এই সময় হলো ভক্তি মার্গের মিথ্যা, সব আত্মারাই হলো মিথ্যা, এক রতিও সত্য নেই, সব হলো তমপ্রধান। যখন সত্যের এক রতিও থাকে না তো সত্য বাবা এসে আবার সত্য বানান। এই জ্ঞান বুদ্ধিতে আসা উচিত। এমনও নয় যে জ্ঞান শুনে আবার ঘরে গিয়ে পাথর নুড়িতে বুদ্ধিযোগ লাগাবে, না। তোমরা এমন দেবতা হলে তো কথাবার্তাও অল্প, খাওয়া দাওয়াও আদি সব রয়েল হওয়া উচিত। নিজের অবস্থা চেক করতে হয়। আমাদের অ্যাক্ট শতপ্রধান নাকি রজ বা তম? দেবতাদের গুণ এখানেই ধারণ করতে হবে। যখন কর্মাতীত অবস্থা প্রাপ্ত করবে তখন বাবাকে অনেক স্মরণ করবে। বাবা ছাড়া আর কোনো কথা নেই। যেমন তারা রাম রাম জপে কিন্তু অর্থ বোঝে না, এম অবজেক্ট কিছু নেই। এখানে তো তোমরা এই লক্ষ্মীনারায়ণ হয়ে থাকো। বাবা বলেন তোমরা এমন তখন হবে যখন এমন থাকবে। যে পাবন ছিল সে আবার পতিত হয়েছে, তাহলে আমরা পূজা কার করি? এই জ্ঞান বাবাই এসে দিয়ে থাকেন। যুক্তিযুক্তভাবে বোঝানোর বড় ভালো প্র্যাকটিস চাই। ঘরেও তোমরা মিত্র সম্বন্ধীদের শোনাতে থাকো। দুঃখের সময় এমন এমন কথা শোনাও যাতে খুশি হয়ে যাবে। পতিত আত্মা এক পতিত শরীর ছেড়ে দ্বিতীয় পতিত শরীর নিয়েছে। সিঁড়ি তো নামতেই থাকে না, এটা তোমরা বুঝতে পারো। প্রত্যেকের পড়াশুনো চলন দ্বারা বুঝতে পারা যায়। বাবা তো হলেন দয়াবান, কল্যাণকারী। বাবা জানেন আমি এসেছি রাজযোগ শেখাতে। রাজা হবার যোগ্য তো মহারথীই হবে। যে ভালো সার্ভিস করবে সে উচ্চ পদ পাবে, না হলে তো প্রজাতে চলে যাবে। পুরুষার্থ করা উচিত না? বাবা তো বলেন যে আমি পড়াতে এসেছি, না পড়লে তো লজ্জা হওয়া উচিত। পুরুষার্থ করে নাম্বার 1-এ যেতে হবে। বাবা তো বাচ্চাদের বলবেন প্রথম নম্বরে যাও, আমাকে ফলো করো। গায়নও রয়েছে না, ফলো ফাদার, এ তো হলো সুপ্রিম ফাদার। বাবা বলেন আমার পার্ট হলো একদম আলাদা, আমি কখনো পতিত হই না, আর তো সবাই পতিত হয়ে যায়। ওম। আচ্ছা, আত্মিক বাচ্চাদের মিষ্টি মিষ্টি স্মরণ, স্নেহ আর নমস্কার। আজকের বরদান, অব্যক্ত ফরিস্তা ভব। ব্যাখ্যা: ফরিস্তা অর্থাৎ যার আত্মাদের সাথে কোনো রিশতা বা সম্পর্ক নেই। যদি কাউকে সখা বানিয়েছ, সখী বানিয়েছ, তাহলে বাবার সাথে তো সেই
সখী ভাবের সম্পর্ক কম হয়ে যাবে। হৃদয়ের টুকরো টুকরো হয়ে গেলে তো ভাঙা হৃদয়কে বাবা স্বীকার করেন না। এক ছাড়া আর কারো সাথে কোনো সম্পর্ক নয়, না সখা না সখী, না বোন না ভাই। না হলে তো সেই সম্বন্ধেও আত্মাই স্মরণে আসবে। ওম নমঃ শিবায়।